হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ সকাল থেকেই ব্লগটা শুরু করছি। তার সাথে অবশ্য একটা রেসিপিও থাকছে, চিকেনের রেসিপি। তো তোমরা অবশ্যই ব্লগটা লাইক দিয়ে দেখতে থাকো। দেখো, সকাল সকাল আমরা উঠে পড়েছি, আমি মেয়ে দিয়ে চা খেয়ে নিয়েছি, চা আর তার সাথে একটু ব্রেড খেয়ে নিয়েছি। কারণ এত সকালে আজকে মানে সমস্ত খাওয়া দাওয়া হয়েছে যে আজকে আর কিছু বানাবার সময়ও নেই, মেয়ের একটু কাজ আছে। তো মেয়ে যে দেখো 7টার মধ্যেই, ওই 7:30টার মধ্যেই বেরিয়ে যাচ্ছে। তো রেডি হয়ে গেছে, ওদের আজকে থানাতে ইন্সপেকশন আছে। তো সেই জন্য। আর এদিকে আমাদের রিক্সোনা তখন ঘুমোচ্ছিল, তা না হলে কি বলতো, ইউনিফর্ম পরে যেতে দেখলেই তখন যাওয়ার জন্য বায়না করে। এখন যত বড় হচ্ছে তত একটু একটু বুঝছে তো। বলতে পারে না, কিন্তু মানে বুঝতে পারে যে ওর মাম্মাম চলে যাচ্ছে। আর যাওয়ার জন্য ভীষণই জেদ করে, তো ওকে একটু লুকিয়ে রাখতে হয়, সরিয়ে রাখতে হয়। তো দেখো, ও তারপরে উঠেছে, ওকেও আমি বাটার দিয়ে দুটো ব্রেড 2 পিস খাইয়ে দিয়েছি, ও ব্রেডটা পছন্দ করে। আর তারপরে এখন খেলাধুলো শুরু করে দিয়েছে। আর আমার সঙ্গে যেহেতু ছোটোবেলা থেকে আমার কাছে বড় হয়েছে, সেই জন্য কি বলতো, মানে মামা অনেক ঘন্টা না থাকলেও মানে ও আমার সঙ্গে থাকে। আমার সঙ্গে ওর কোনো সমস্যা নেই, আর আমার কাছে খায়ও সব কিছু। তারপরে ওকে খেলতে দিয়েই আমি এদিকে মানে ভাতটাও করে নিয়েছিলাম। আর ওর জন্য একটু সেদ্ধ করেছি। আর ওর জন্য তরকারিও আলাদা করে করে নিয়েছি, চিকেন আলাদা করে ওর জন্য করে নিয়েছি। আর এদিকে আমাদের জন্য একটা মানে চিকেনের আমার রেসিপি বানাচ্ছি। আর চিকেনটা যেহেতু ফ্রিজে ছিল, ফ্রিজে এনে রেখে দিয়েছিল, বেশ কদিন হলো, 2-3 দিন হয়ে গেল। তো কী বলো তো, এই চিকেনটা মানে একটু ভালো করে না রান্না করলে অতটা টেস্টটা ঠিক মানে আসে না। তো চিকেনটাকে আমি লেবুর রস আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট মতো। তারপরে এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই সময় না চিকেনটাতে হলুদটা দেওয়া যাবে না, হলুদটা দিলে কি বলো তো, ভাজাটা ঠিকঠাক হয় না। হলুদটা পরে দেবো। তারপর আমি তেলটা একটু কমিয়ে আমি বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপর ওর মধ্যে দিয়েছি জিরে ফোড়ন আর হলুদ গুঁড়ো দিয়ে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা। সবই আমি শিলেতেই বাটি, দিয়ে তারপরে দেখো পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে তারপরে এর মধ্যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামটাকে আলাদা করে ভাজার আর দরকার নেই। ক্যাপসিকামটা এই একই সাথে মশলার সাথে কষানো হবে। তো এইভাবে রান্নাটা করলে কিন্তু এটা মানে রেস্টুরেন্টের যে চিকেন কষা, সেটাকেও হার মানায়। এত টেস্টি একটা রান্না হয়। তবে ঘিটা কিন্তু একটু লাগবে দিতে। এবারে তারপর দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এইসব দিয়ে তারপরে এটাকেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা এখানেই খুব ভালো করে কষাতে হবে, কারণ জল দিয়ে কিন্তু এটা বেশি রান্না হবে না। তারপরে দিয়ে দিলাম এখানে টমেটো বাটা। টমেটোটা আমি দেখো ওই কাজু বাটার পরে বেটেছি বলে একটু সাদা সাদা লাগছে। এটা টমেটো, একটা টমেটো বেটে রেখেছি এটা। আর তারপরে দিয়ে দিলাম কাজু, 5-6টা কাজু, আর ওই 1 চামচ ছোটো চামচের মগজদানা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটাকেও খুব ভালো করে কষিয়ে নেবো। এখানে কিন্তু কষানোটা কী বলো তো, মানে অন্য চিকেনে যেরকম কি একটু জল দিয়ে বেশিক্ষণ সেদ্ধ করলেও কিছুটা মানে মশলাটা কষানো হয়ে যায়, কিন্তু এখানে সেরকম কিছু হবে না। এখানে এই মশলাটাকে এখানেই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটা একটু রিচ হচ্ছে, কিন্তু এটা একদম মানে ওই যেভাবে রেস্টুরেন্টে বানায় সেভাবেই এটা বানাচ্ছি আমি। তো চিকেনটা সেদ্ধ অনেকটাই হয়ে গেছে। চিকেনটা ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে চিকেনটাকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যাতে মশলাটা চিকেনের মধ্যে ঢোকে আর কি। তো এইভাবে কিন্তু অনেকক্ষণই কষাতে হবে। তো
আমার আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, হ্যাঁ, আর কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আমি দিলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। কেমন? তো তারপরে দেখো এইটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়েছি। আর যে কোনো রান্নাতে কষানোটা কিন্তু ভীষণই জরুরি। আর এই চিকেনটাতে এমনিতে কী বলো তো, ফ্রেশ চিকেনটা ঠিক আছে, ফ্রোজেন হলেই একটু কিন্তু বেশ ভালো করে না রান্না করলে সেটা মানে ঠিক একটা টেস্টটা আসে না। তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নিয়েছি। আর তারপর দেখো সামান্য সামান্য জল দিয়ে দিয়েই কষিয়েছি, তা না হলে তলায় ধরে যেতে পারে। আর আঁচটা মিডিয়ামেই থাকবে, আঁচটা লোতে দেওয়া যাবে না। আঁচটা লোতে দিলে কিন্তু ওই চিকেনগুলি কিন্তু গলে গেলে কিন্তু এখানে রান্নাটা ঠিকঠাক হবে না। হ্যাঁ, চিকেনটা যাতে গলে না যায় আবার সেদ্ধও হয়ে যায়, এটাও দেখতে হবে। তারপর একটুখানি জল দিয়ে আমি কষাচ্ছি। তো তারপর দেখো জল দিয়ে তারপরে আমি লঙ্কার গুঁড়োটা এখানে দিলাম। হ্যাঁ, লঙ্কার গুঁড়োটা দিয়ে, আর এটা একটু ঝাল ঝাল যেহেতু হবে, এখানে কাঁচা লঙ্কা আমি দিইনি। হ্যাঁ, এখানে শুধু ওই শুকনো লঙ্কার গুঁড়োই দিয়েছি। দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, সমস্ত মশলা চিকেনের সাথে। লঙ্কা গুঁড়োটাকে হ্যাঁ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আর যেহেতু এটা আমি এমনিতে প্রেসারে দিয়েও চিকেনটা রান্না করি, তো আজকে যেহেতু চিকেন কষা বানাচ্ছি, তো এটা এইভাবেই কিন্তু একটু সময় করে রান্নাটা করতে হবে। হ্যাঁ, তারপরে দেখো আর একটু জল দিয়ে দিচ্ছি। এত কম জলে হবে না, কারণ এই জলটা যেটা দেওয়া আছে এটা তো এক্ষুনি টেনে যাবে। তো আর একটু জল দিয়ে তারপরে এটাকে আমি রান্না করে নিচ্ছি। আর এটাতে কিছু ঢাকনা টাকনা দিইনি আমি। হ্যাঁ, তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর এই জলটা টেনে গেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু মশলা কষানো হয়ে গেছে আর চিকেনটাও মানে সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য খুব বেশি জল দিয়ে ফোটালে তখন চিকেনের টেস্টটা কিন্তু ঠিকঠাক থাকবে না। এইভাবেই এটাকে রান্না করে নিতে হবে। আর আঁচটা খুব একটা আঁচ কিন্তু লোতে দিলে হবে না। লোতে দিলে কিন্তু ওই লেগ পিস থেকে সমস্ত মাংস খুলে খুলে পড়ে যাবে, ওটা কিন্তু ঠিক একটা ভালো হবে না। হ্যাঁ, তারপরে দেখো এটা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি আর নামানোর আগে। আর এই যে ঝোলটা দেখছি ওটা একদম পুরো গায়ে গায়ে হয়ে যাবে, একদম চিকেন কষা মানে একদমই মাখো মাখো হবে ব্যাপারটা। হ্যাঁ, তো এটা ভীষণই একটা টেস্টি রান্না। এটা রুটি পরোটা বলো কি ফ্রাইড রাইস বলো, এটা একটা অসাধারণ টেস্ট হয়। হ্যাঁ, রুটি পরোটা বা ভাতের সাথেও এটা ভীষণই একটা টেস্টি হয়। আর তারপর আমি চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আর গ্যাসটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে হয়ে গেল আমার চিকেন কষা। আর এদিকে দেখো আমাদের রিক সোনা হ্যাঁ কুকুরকে বিস্কুট খেতে দিচ্ছে। হ্যাঁ, আর ওর মাম্মা আজকে আসতে ওর সেই বিকেল 5টা বেজে যাবে। তো সারাদিনটা তো ওকে রাখতে হয়। এবারে কি বলো তো, এটা সেটা দেখিয়ে ওকে মোটামুটি ভুলিয়ে ভালিয়ে রাখতে হয়, খাওয়াতে হয়। চান টান করিয়ে দিয়েছি। আর চান করিয়ে দিয়েছি বলতে কি একটু সামান্য চান করিয়েছি, বেশি ঠান্ডায় আর চান করাইনি। আর আজকে রোদে নিয়ে যাওয়ারও ব্যাপার নেই, রোদটাও খুব একটা ভালো দিচ্ছে না। হ্যাঁ, তো একটু ওই তেল মাখিয়ে গা হাতগুলো ভালো করে মুছে দিয়েছি আর মাথায় একটু সামান্য জল দিয়েছি। হ্যাঁ, দিয়ে তারপরে দেখো এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এইভাবেই ও থাকে সারাদিন ধরে। হ্যাঁ, কিছু করার নেই। আর আমার সাথে থাকে বলে ওর অতটা কষ্ট হয় না। এবার আমি ছেড়ে দিয়ে চলে গেলে কি বলতো, ও ভীষণই
মানে কষ্টে থাকে। এবারে 2-4 দিন গেলেও মানে আমারও ওখানে মন টেকে না, আবার ও ঠিক একটা মানে থাকে না, আমাকে খুঁজতে যায় বারবার, নাকি রান্নাঘরে খুঁজতে যায়। হ্যাঁ, তো যাই হোক, এইভাবেই চলছে। আর এই যে দেখো সমস্ত বিস্কিট, তারপরে কেক নিয়ে এসে মেয়ে রেখে দিয়েছে, আমার এখনও রাখার সময়ই হয়নি। হ্যাঁ, রাখবো তুলে। রিক্সোনাকে নিয়ে এখন ব্যস্ত আছি। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।